ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত উত্তোলনে সোনাজয়ী হাওড়ার অচিন্ত শিউলি এবং স্কোয়াশে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে সম্বর্ধিত করল রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার দুই কৃতী ক্রীড়া ব্যক্তিত্বের হাতে সম্বর্ধনা তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত উত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনাজয়ী হাওড়ার অচিন্ত শিউলিকে সম্বর্ধিত করল রাজ্য ক্রীড়া দপ্তর। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে সম্বর্ধনা অনুষ্ঠানে অচিন্তর হাতে ৫ লক্ষ টাকার চেক, ফুল, মিষ্টি, শাল তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগে স্কোয়াশে দেশকে প্রথম ব্রোঞ্জ পদক এনে দেওয়া সৌরভ ঘোষালকেও সম্বর্ধিত করল রাজ্য সরকার। সৌরভ না আসায় তার বাবা রাজেন্দ্রনাথ ঘোষালের হাতে ২ লক্ষ টাকার চেক, ফুল, মিষ্টি তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অলিম্পিক্সেও অচিন্ত সোনা জিতবেন বলে আশা প্রকাশ করার পাশাপাশি তার প্রস্তুতির জন্য রাজ্য সরকার সবসময় অচিন্তর পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী। আমরা ভেবেছিলাম যে সেই সময় তাদের আমরা সম্বর্ধিত করব, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে আজকে এই খেলা হবে দিবসেই তাদের সম্বর্ধিত করতে হবে। একটু আগে আমরা সবাই কথা বলছিলাম অচিন্ত শিউলির সঙ্গে, আমাদের শোনার ছেলে। আমি ওকে বলছিলাম ২ বছর পর অলিম্পিক, তুমি তৈরি হও, তোমার জন্য যা দরকার বাংলার সরকার, বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করবে। তোমার শোনা চাই, শুধু কমনওয়েলথ গেমসে হলে হবে না, অলিম্পিকে আমাদের শোনা চাই, বাংলার মুখ উজ্জ্বল করা চাই, দেশের মুখ উজ্জ্বল করা চাই। হাওড়ার যে ক্লাবে অনুশীলন করে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন, সেই ক্লাবটিকেও সাহায্য করার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করেন অচিন্ত। সঙ্গে সঙ্গেই অচিন্ত সেই আবেদন রক্ষার আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী। একটা কথা বলতে চাইছিলাম যে আমি স্যারকে একটু রিকোয়েস্ট করব যে আমি যেখান থেকে বড় হয়েছি, আমি চাই যে সেই কোয়ার্টটা একটু উন্নতি করুক, তাতে আমি আরো আমার পেছন আরো অন্য কোনো প্লেয়ার আসবে উঠে। রাজ্য সরকারের কাছ থেকে এই সম্বর্ধনা পাওয়ার পর তার অনুভূতি এবং পরবর্তী টার্গেট নিয়ে অচিন্ত ট্রাইব টিভিকে একান্ত সাক্ষাৎকারে কি বললেন শুনে নেব। জার্নিটা আমার জন্য খুব কঠিন ছিল, তো আমি চেষ্টা করেছি এবং আমি পেরেছি। তুমি বলছিলে একটু আগে যে অধ্যবসায়, পরিশ্রম, এর বাইরে কি মন্ত্র ছিল সোনা জয়ের পিছনে? এর বাইরে তো কিছু ছিল না, বাস একটাই ছিল যে পরিশ্রম করলেই আমি পাবো, সেটার উপর বিশ্বাস করতাম আমি। সোনা জেতার পরে প্রথম কোন কথাটা তোমার মাথায় এসেছিল? আমাকে আরও আগে যে এগিয়ে যেতে হবে, এটা আমার কাছে এখনও পর্যন্ত শুরু হবে। আর নেক্সট তোমার টার্গেট কি এবং তার প্রস্তুতি তুমি কীভাবে নিচ্ছ যদি একটু বলো। প্রস্তুতি আমি ২১ তারিখ থেকে নিচ্ছি এবং আমার নেক্সট টার্গেট হচ্ছে অলিম্পিক কোয়ালিফাই করা। মঙ্গলবার বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সম্বর্ধিত করা হয় অচিন্তকে। বিওএ দপ্তরে কেক কেটে স্মারক ফুল দিয়ে অচিন্তকে সম্বর্ধিত করলেন বিওএ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অচিন্তর দাদা অলোক শিউলিও। আগামী ২০ তারিখ ট্রেনিং এর জন্য বাইরে চলে যাচ্ছেন অচিন্ত। ট্রেনিং শেষ করে দেশে ফিরলে বিওএর পক্ষ থেকে অচিন্তকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের এই সম্বর্ধনা অনুষ্ঠানে ময়দানে ৩ প্রধান ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি সিএদের সভাপতি অভিষেক ডালমিয়া সহ ক্রীড়া ক্ষেত্রের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক কাছের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা। জয় দিয়ে ডুরান্ট কাপ অভিযান শুরু করলো মোহামেডান স্পোর্টিং। মঙ্গলবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে এফসি গোয়াকে ৩-১ ব্যবধানে হারালো সাদা কালো ব্রিগেড। প্রথমার্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকেও অনবদ্য প্রত্যাবর্তন মোহামেডানের। দ্বিতীয়ার্ধে অন্য মেজাজে দেখা গেল মোহামেডান ফুটবলারদের। সেই মেজাজেই এলো ৩-১ ব্যবধানের জয়। ৩৪ মিনিটে মোহাম্মদ নেমিল গোল করে এগিয়ে দেন গোয়াকে। ৪৮ মিনিটে প্রীতম সিং এর গোলে সমতা ফেরায় মোহামেডান। ৮৪ মিনিটে আভাস থাপার ক্রস থেকে মোহামেডানের হয়ে দ্বিতীয় গোল করেন ফজলুর রহমান। সংযুক্ত সময়ে ৩ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন মার্কাস জোসেফ। ফিফা
নির্বাসন ভারতীয় ফুটবলের কালো দিন। ভারতীয় ফুটবলকে ফিফা নির্বাসন নিয়ে ফেডারেশনকে একযোগে আক্রমণ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ময়দানের ক্লাব কর্তারা থেকে শুরু করে প্রাক্তন ফুটবলাররা। ঘোর সংকটে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। এর ফলে আগামী 11 থেকে 30 অক্টোবর ভারতে অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনই অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনাজয়ী অচিন্ত শিউলি এবং স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালের সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকেই নাম না করে ফেডারেশনকে এক হাত নিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের বিশ্বের সব থেকে বড় নির্ণায়ক সংস্থা ফুটবলে তারা আজকে তাকে ব্যান করেছে। আমি এর পক্ষে বা বিপক্ষে কিছু বলবো না, কে দোষী কে নির্দোষ তাও আমি বলতে যাব না। অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপের একটি ম্যাচও যুব ভারতীর অঙ্গনে না দেওয়া নিয়ে AIFF এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাপ বাপকেও ছাড়ে না, আক্রমণ করেছেন তিনি। এই যে আন্ডার 17 মেয়েদের ওয়ার্ল্ড ফুটবল, যেটা আন্ডার 17 আমরা কলকাতায় করেছিলাম, আমরা কখন করেছিলাম? আমরা সমস্ত ম্যাচ যেভাবে ফিফা চেয়েছিল এবং ফিফা অ্যানাউন্স করেছিল যে সল্টলেক ইজ দি বেস্ট স্টেডিয়াম ইন ইন্ডিয়া, এটা আমার কথা নয়, আমাদের সরকারের কথা নয়। একটা সেমিফাইনাল একটা ফাইনাল আমাদের এখানে ছিল, গৌহাটি জলে ডুবে গেল। মাত্র 12 ঘন্টা আগে একটা সেমিফাইনাল আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের সরকার সেই সেমিফাইনাল মাঠ ভর্তি করে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে বেঙ্গল পারে। দুঃখ পেলাম কোথায়? দুঃখ পেলাম যখন মেয়েদের ফুটবল হচ্ছে, তখন দেখলাম ভেন্যু থেকে কলকাতা বাদ, বাপ বাপকেও ছাড়ে। আমি এর মধ্যে যাবো না, কিন্তু আমার দুঃখ এখানেই যে হয়তো মেয়েদের ফুটবলটা আদৌ হবে কি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তারা শুধু বাংলা রিপ্রেজেন্ট করে না, তারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে, সারা পৃথিবীতে তাদের জানে। AFC কাপ আর একটা ম্যাচ জিতলে ফাইনাল, সারা বিশ্ব জানবে বাংলার ফুটবলের কথা। তারাও আদৌ খেলতে পারবে কিনা আমি জানি। AIFF এর ব্যান্ড নিয়ে IFA বলবে, AIFF এর ব্যান্ড নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বলবে। আমি শুধু এইটুকুই বলবো, হয়তো ভারতীয় ফুটবলের ক্ষতি হলো, কিন্তু সেখান থেকেও আমাদের ঘুরে দাঁড়িয়ে আবার ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হোক আজকে খেলা হবে দিবসে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। ফিফার এই নির্বাসনে অনিশ্চিত হয়ে পড়েছে এটিকে মোহনবাগানের AFC কাপে খেলা। শাস্তি না উঠলে আগামী 7 সেপ্টেম্বর যুব ভারতীতে এটিকে মোহনবাগানের AFC কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলা অনিশ্চিত। তাই ফিফার এই নির্বাসনকে বড় ধাক্কা এবং দুঃখের দিন বলছেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বর্তমানে মোহনবাগানের ফুটবল প্রশাসক সত্যজিৎ চট্টোপাধ্যায়। আমার কাছে এটা একটা খুব দুঃখের দিন, কষ্টের দিন অ্যাজ এ ফুটবলার। আর আমি এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি কাজ করি, সেটা আর একটা ধাক্কা আমার কাছে, যে এইটা যারা করলো তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা ফেল করলো। এই ফেলটা কিন্তু বাঞ্ছনীয় নয়। ফিফা ইজ এ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ডিসিপ্লিন। সেখানে তুমি কোনো রকম যদি বিচ্যুতি হয় তাহলে কিন্তু ফিফা কাউকে রেয়াত করে না। এবং ফিফা ইজ দ্য স্ট্রংগেস্ট বডি ইন দ্য ওয়ার্ল্ড। যত বডি আছে তার মধ্যে ফিফা হচ্ছে, তার সাথে 200-র ওপর দেশ আছে। তো সেখানে বারবার তারা বলা সত্ত্বেও তুমি কিন্তু এই জায়গাটা নিজেদেরকে ধরে রাখতে পারলে না। এবং তোমরা অনেকটা মানে আনঅ্যাওয়ারনেসের জন্য তোমরা নিজেদেরকে বুঝতে চাইলে না। কয়েকজন মুষ্টিমেয় মানুষ তারা বসে বসে এটা ভাবলো কোনো ব্যাপার নয়, এটা হয়ে যাবে। এটা হয়ে যায় না। ওরা কিন্তু বারবার ইন্ডিকেশান দিয়েছে, তা সত্ত্বেও আমরা শুনিনি। এবং এটা প্রচণ্ড ক্ষতি। মোহনবাগানের কাছে একটা বিরাট ক্ষতি হলো। আমরা AFC কাপ খেলতে যাব, ওমেন মানে মেয়েদের আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ আছে তারা, এবং শুধু তাই নয়, সেই ইন্টারন্যাশনাল এক তো আমরা ভারতবর্ষ অনেকটাই পিছিয়েছি, তারপরে যদি এইভাবে ধাক্কা খায় তাহলে কিন্তু মানে প্রচণ্ড পিছিয়ে যাবো যদি না দ্রুত এটা সমাধান করে। ফিফার এই নির্বাসনের জন্য ফেডারেশনের অরাজকতা এবং নিয়মানুবর্তিতার অভাবকেই দায়ী করেছেন ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত। তবে এই নির্বাসনে শাপে বর হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। পৃথিবীর চোখে, ইউনিভার্সের চোখে আমরা ছোট হলাম এই ব্যান করাতে। এটা প্রেস্টিজের ব্যাপার নয়। ভারতীয় হিসাবে আমরা সবাই লজ্জিত, কেননা আমাদের একটা ফুটবল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে
এই ধরনের অরাজকতার মধ্যে চলছে, কারণ আমরা যে কোনো খেলাধুলায় ডিসিপ্লিনের উপর চলে। আজকে ফিফার ডিসিপ্লিন মেনে ফুটবল খেলা হয়। আজকে একটা প্লেয়ারের সাথে যদি কোনো রকম অন্যায় করা হয়, সেই প্লেয়ারটি ফিফাকে গিয়ে কমপ্লেন করলে টিমকে ভুগতে হয় তার জন্য। তো সেই জায়গায় আমরাই ইমপ্লিমেন্ট করি, আমার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই এই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করে। আজকে দেখা গেল তারাই কোনো নর্মস মানছে না। তার মানে কি আমাদের ভালো হাতে চলছিল না। হোয়াট ইজ প্রপার, যেটা ফিফা গাইডলাইন যে বলছে সেটার মধ্যে চলছিল, আমরা ভুল পথে চলছিলাম। সে ভুল পথটা থেকে যত আর্লি রেকটিফিকেশন করা যায় তত আমাদের পক্ষে মঙ্গল। এখন সকলের একটাই আশা, দ্রুত ফিফার নির্বাসন কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে ভারতীয় ফুটবল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিত মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।